সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে। যতগুলো টপিকস আছে এই অধ্যায়ের, দ্বিতীয় অধ্যায়ে যতগুলো টপিকস আছে তার মধ্যে নেটওয়ার্ক টপোলজি হলো একটি গুরুত্বপূর্ণ টপিকস। কারণ প্রতি বছর এই টপিকস থেকে কোনো না কোনোভাবে কোশ্চেন দিয়ে থাকে। এই জন্য যারা 2025 সালের পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক টপোলজি। আর সেই গুরুত্বপূর্ণ টপিকসের উপরে আমি প্রতিদিন একটি করে টপোলজি নিয়ে আলোচনা করব। একবারে 2টা 3টা 4টা টপোলজি নিয়ে আলোচনা না করে ক্লাসটা ছোট করে করে একটা করে টপোলজি আলোচনা করব। এখন আমরা প্রথমে আলোচনা করব যে নেটওয়ার্ক টপোলজি কি। 2 বা ততোধিক কম্পিউটারকে কেবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? 2 বা ততোধিক, 2 বা 2 এর অধিক কম্পিউটারকে কেবল বা তার, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে। অর্থাৎ কোনো কেবল, হাব বা সুইচ, কেবল বলতে তার, এই সব উপাদান দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার পদ্ধতি হলো নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্কে ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য টপোলজি হলো বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। এই ক্লাসে আমরা আলোচনা করব বাস টপোলজি সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস টপোলজি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই আলোচনা করব বাস টপোলজি কি, এবং আমরা এই বাস টপোলজি মনে রাখার কৌশলটাও দেখব এই ক্লাস থেকে। বাস টপোলজি হলো যে টপোলজিতে একটি লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। কি বললো? আমরা আরেকবার একটু রিপিট করি। যে টপোলজিতে একটি লাইনের সাথে একটি লাইন থাকবে, যেমন আমরা যদি যেখানে বলি এই যে বাস টপোলজি নিয়ে একটা দাগ দিয়েছি, এটা যদি একটা লাইন বলি, ঠিক এরকম একটা লাইনের সাথে সব ধরনের নোড কি জিনিস সেটা আমরা পরে দেখব। অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। এখন তোমাদের প্রশ্ন হলো যে নোড কাকে বলে? দেখি এখানে নোড কি বলছে। একটি নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে একটি নোড বলা হয়। অর্থাৎ কোন একটি নেটওয়ার্কের আন্ডারে যেসব ডিভাইস সংযুক্ত আছে ওর প্রতিটি সংযুক্ত ডিভাইসকে মূলত বলা হয় নোড। চলো আমরা একটু বাস্তবতার সাথে একটু দেখার চেষ্টা করি। আমরা সবাই কম বেশি সবাই বাসে উঠেছি, আর আমি এখানে বাস টপোলজি নিয়ে আলোচনা করতেছি। এজন্য আমি এখানে একটা বাসের চিত্র দিয়ে রাখছি, বাসের একটা ভিতরের একটা ছবি দিয়েছি, যাতে তোমাদের এই বাস টপোলজিটা বোঝাইতে আমার জন্য একটু সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে এই যে বাস চিত্রের দিকে একটু তাকাই, বাসের চিত্রের দিক, ভিতরের চিত্রের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখব যে এখানে দুই পাশে সিট আছে, বসার সিট আছে, এবং মাঝখান দিয়ে একটা জায়গা আছে। আমরা জাস্ট এটা মনে রাখার জন্য, বাস টপোলজিকে মনে রাখার জন্য আমরা একটা বাস সামনে নিয়ে সেটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এছাড়া আর কিছু নয়, মনে রাখার জন্য শুধুমাত্র বাস টপোলজি কেমন হতে পারে এটা মনে রাখার জন্য আমরা বাসটাকে সামনে নিয়ে আসছি। আচ্ছা, এখানে একটা লাইন আছে বাসের ভিতরে এবং পাশে সিট আছে।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এখান থেকেও আমরা একটা জিনিস শিখলাম, সেটা হলো বাস টপোলজি চিত্র। এখানে আমাদের একটা লাইন আছে এবং দুই পাশে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো আছে। ঠিক একইভাবে আমরা যদি এইগুলো মনে রাখার জন্য এটা বলি যে এই যে লাইন আছে, যে জায়গায় মানুষ হেঁটে চলাচল করে বাসের মধ্যে, ঠিক তেমনই এদের একটা লাইন আছে এবং এই পাশে যে সিটগুলো আছে, এই পাশের সিট আমরা যদি এইগুলোই সিট ধরি, এই কম্পিউটারগুলো, আবার এই পাশের সিটগুলো যদি আমরা এই কম্পিউটারগুলো ধরি, তাহলে আমাদের মনে রাখতে খুবই সহজ হবে। আর আমরা এখানে দুইটি, এই যে দুই পাশে দুইটি টার্মিনেটর আছে, এই টার্মিনেটর দুই পাশে দুইটি, এই বাস টপোলজির দুই পাশে দুইটি টার্মিনেটর থাকে এবং এইটা দ্বারা বোঝানো হয়েছে যে ডাটা ফ্লো, মানে ডাটা বিভিন্নভাবে প্রভাবিত হয়। ডাটাগুলো প্রভাবিত হয় এই যে কেবলের মাধ্যমে। এবং বাস টপোলজিতে যে কম্পিউটার বা নোড তথ্য প্রেরণ করবে, ঠিক সেই কম্পিউটারের প্রেরিত তথ্যগুলো এই কেবলের মাধ্যম দিয়ে গিয়ে গ্রাহক কম্পিউটারের কাছে পৌঁছাবে। আমরা এরপরে একটু আলোচনা দেখি, তাহলে বুঝতে পারবো। বাস টপোলজি এই প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন। অর্থাৎ আমরা যে কেবলটি দেখলাম, এই যে টার্মিনেটর যুক্ত যে কেবলটি, এই কেবলটিকে বলা হয় ব্যাকবোন। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। অর্থাৎ এই যে সংযোগ লাইন, এটাকে সাধারণত বাস বলা হয়। ডেটা প্রেরণের জন্য প্রেরক নোড বা কম্পিউটার ডেটা সিগন্যাল মূল তার বা কেবলে পাঠায়, ফলে মূল কেবলে সংযুক্ত সকল নোড সেই ডেটা পায়। সকল নোড প্রাপ্ত ডেটা সিগন্যাল পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই ডেটা সিগন্যাল গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গা থেকে যদি একটু ভাবি যে প্রেরক কম্পিউটার বা নোড, তিনি তার সকল ডেটাগুলো প্রেরণ করে তারের মাধ্যমে, সিগন্যালগুলো প্রেরণ করে তারের মাধ্যমে, তার বা কেবলের মাধ্যমে, এবং সেই ডেটাগুলো ওই নেটওয়ার্কের আওতাভুক্ত সকল নোডই দেখতে পায়। কিন্তু নির্দিষ্ট কম্পিউটার, যিনি গ্রাহক কম্পিউটার বা প্রাপক নোড, তিনি একমাত্র গ্রহণ করবে, বাকিরা সবাই ওই ডেটা থেকে গ্রহণ করা থেকে বিরত থাকবে। এখানে অজানা তথ্যটা দেখি। বাস টপোলজিকে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। সো এটা যদি পরীক্ষাতে আসে যে লিনিয়ার বাস টপোলজি কোন টপোলজিকে বলা হয়, উত্তর হলো বাস টপোলজিকে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। এরপর আমরা দেখব বাস টপোলজির ব্যবহারের সুবিধাসমূহ। 1 নম্বরে বলছে এ টপোলজির প্রধান সুবিধা হলো নেটওয়ার্কে খুব সাধারণ এবং ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। অর্থাৎ এই টপোলজির প্রধান সুবিধা হলো এর একটি মাত্র সাধারণ লাইন আছে, যে লাইনে সবগুলো নোড বা কম্পিউটার বা ডিভাইস সংযুক্ত থাকে। যেমন আমরা এই যে নোডটা, এই যে কেবল আছে, এর সাথে প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত। রিপিটারের সাহায্যে নেটওয়ার্কের ব্যাকবোন বা বাস সহজে সম্প্রসারণ করা যায়। অর্থাৎ এই যে বাস সম্প্রসারণ করা যায়, এটা কিসের মাধ্যমে? রিপিটারের সাহায্যে। এ টপোলজি সহজ সরল এবং ছোট আকারে নেটওয়ার্কে ব্যবহার করা যায়। বাস টপোলজির কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও অন্য কম্পিউটারে কাজ করতে কোনো অসুবিধা হয় না। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাস টপোলজিতে আমরা দেখছি এখানে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত করা আছে। এই টপোলজির যদি কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়েও যায়, তাহলেও অন্যান্য কম্পিউটার তার স্বাভাবিকভাবেই কাজ করতে পারে, এতে কোনো অসুবিধা হয় না। সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা সম্ভব। বাস টপোলজিতে কম্পিউটার সংযুক্ত করতে কম তারের প্রয়োজন হয়, ফলে খরচও কম। এখন আমরা দেখব বাস টপোলজির অসুবিধাসমূহ। মূল কেবল বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যায়। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি আবার একটু
বাস টপোলজি চিত্র দেখি, তাহলে আমাদের যে মূল তার বা কেবল, এই কেবল বা মূল তারের সাথে তো প্রত্যেকটি নোড সংযুক্ত। এখন মূল তার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই আমাদের বাদ দিতে হবে, কারণ মূল তারটা যার সাথে সংযোগ সেই কেবলটাই যদি নষ্ট হয় তাহলে পুরো সংযোগটাই আমাদের নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় কোনো একটি নোড বা কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয়ে গেছে, তাহলে সেটাকে খুব সহজেই সরিয়ে নেওয়া যায় এবং নতুন করে আবার খুব সহজেই সে কোনো নোড যোগ করা যায়। কিন্তু এতে করে এই টপোলজিতে, এই নেটওয়ার্ক টপোলজিতে, বাস টপোলজিতে ধীর গতি সম্পন্ন হয়ে যায়। আচ্ছা, পরবর্তী অসুবিধা দেখি, এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই। অর্থাৎ এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশনের সময় কোনো সমন্বয়ের কোনো ব্যবস্থা নেই। যে কোনো কম্পিউটার বা নোড যে কোনো সময় ডেটা ট্রান্সমিশন করতে পারে, ফলে ট্রাফিক সৃষ্টি হয় এবং ডেটা কলিশনের ঘটনা ঘটে। অর্থাৎ সুপ্রশিক্ষার্থী, এটাকে আমি সহজ করে বোঝাই, তাহলে আমরা যদি একটু চিত্রতে যাই, যে আমরা সহজ করে বোঝাই, সেটা হলো যে যখন এই নোডটি, যেহেতু এর কোনো কেন্দ্র নাই, যেহেতু কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা কেন্দ্রীয় কোনো নোড নাই, সেজন্য আমরা যদি এই কম্পিউটার ডেটা প্রেরণ করে এই কম্পিউটারের কাছে, তাহলে এই কেবলের মাধ্যম দিয়ে সেই ডেটাটা এর কাছে পৌঁছায়। একইভাবে একই সময়ে যদি আবার এই কম্পিউটার ডেটা প্রেরণ করে এই কম্পিউটারের কাছে, যেহেতু এই কেবলের মাধ্যমে ডেটাগুলো আদান প্রদান করা হয়, তাহলে এখানে কিন্তু ডেটার একটা সংঘর্ষ বাড়তে পারে। এটা একটা বাস টপোলজির একটা অসুবিধা। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। অর্থাৎ এই বাস টপোলজিতে যদি কম্পিউটারের সংখ্যা বেশি হয় বা নোডের সংখ্যা বেশি হয়, তাহলে ডেটা ট্রান্সমিশনে ধীরগতি সম্পন্ন এবং বিঘ্নিত হয়। বাস টপোলজিতে সুষ্ঠু সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলক বেশ জটিল। এই টপোলজিতে যে ধরনের কোনো সমস্যা তৈরি হলে এটা নির্ণয় করা খুবই জটিল। ডেটা ট্রান্সমিশনের গতি কম, এগুলো আমাদের বাস টপোলজির অসুবিধা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আলোচনা করব রিং টপোলজি নিয়ে। সবাই এই ক্লাসটি দেখবে এবং হোমওয়ার্কগুলো করে ফেলবে। তোমাদের হোমওয়ার্ক আছে নেটওয়ার্ক টপোলজি এবং এর আন্ডারে যে আমরা বাস টপোলজি পড়লাম সেটা থাকবে, এবং আগামী দিন আমরা রিং টপোলজি পড়ব। তার আগে আমরা কয়েকটি কোশ্চেন দিব যে বাস টপোলজিতে কেমন কোশ্চেন হতে পারে।